আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা আলোচনা করব স্টাইল ক্রাফট নিয়ে। স্টাইল ক্রাফট আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে এটা টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে 1,39,00,000। আচ্ছা, এই শেয়ার এরিয়ার মধ্যে আমার এখানে আছে আপনার 61%, যেটা প্রায় 85 লক্ষ। আর এখানে হচ্ছে 44 মানে 44 লাখ। আচ্ছা, এখন এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, মোটামুটি টুকটাক এখানে ইনস্টিটিউট ঢুকেছে, এটাকে আমি অনেক বেশি ইম্পর্টেন্ট দিচ্ছি না। আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে রিজার্ভ মাইনাস দেখাচ্ছে, দুটা মিলে মাইনাস হিসাব করলে। তো লাইবিলিটি অনেক হাই, এই জিনিসটা সবার আগে দেখতে হবে। তো এটা যেহেতু লাইবিলিটি অনেক বেশি হাই হয়ে গেছে, তো আমার থিঙ্কিং ওভাবেই আসলে আগাতে হবে, যে আসলে আমাদের পরবর্তী যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আমরা কিভাবে নিচ্ছি। এখন রিসেন্ট আমরা যদি স্টাইল ক্রাফটের একটা জিনিস দেখি, সেটা হচ্ছে এটার যে প্যাটার্নটা আছে, প্যাটার্ন এই মুহূর্ত পর্যন্ত আসলে আমাদেরকে যেটা দিচ্ছিল বা যেটার উপরে ভরসা করছিলাম সেটা ছিল এইটা। এখানে আমি যদি দেখি প্রাইস যখন এখানে উপর থেকে নিচের দিকে যাচ্ছে, তখন আমি একটা জিনিস একটু যদি খেয়াল করি, এইভাবে যাচ্ছে, এইভাবে একটা প্যাটার্ন সে ক্রিয়েট করছে। এখন এই প্যাটার্নটা যখন ক্রিয়েট করে, তখন আমরা একটা জিনিসের উপর বেসিস করতে পারি, সেটা হচ্ছে এই লাইনটা। এই লাইনটা কি? এই লাইনটা হচ্ছে প্রাইস যখন এই এরিয়াটাকে ব্রেক করছিল, তখন এই প্রাইসটার উপরে কি করেছে? ভরসা করেছে। তো প্রাইস যদি কখনো এখানে রিট্রেসমেন্টে আসে, অর্থাৎ আমরা ফিবো নেব, এরপরে আমাদের মূল জিনিস হচ্ছে ফিবো নেওয়া। আমি ফিবোটাকে নিয়ে দেখাই আপনাদেরকে। আমি এই লাস্ট লোতে ফিবো নেব, ফিবো নিয়ে হাই ধরবো। হাই ধরলে আমরা এরিয়াগুলোকে বেসিস পয়েন্ট হিসেবে দেখাবো, যে আসলে যে প্রাইসটা লাস্ট এরিয়া হিসেবে দেখাচ্ছে আমাদের, এখানে যে হাইট আছে, এই হাইটাকে সে যতক্ষণ পর্যন্ত ভাঙছে না, ততক্ষণ পর্যন্ত এটা আমার মেজর হাই। এবং এটা যেহেতু এরিয়ার আমাদের একটা সুইং পয়েন্ট হিসেবে মার্কেটকে মার্কআউট করছে, তো আমি এখন পর্যন্ত আসলে আমাদের পুরো বেসিস পয়েন্টটা ক্রিয়েট হচ্ছে এখানে আর এখানে। তো এই পুরো এরিয়াটাকে হিসাব করলে আমি 50% এবং 61% যে লেভেল, এই দুটা এরিয়াকে বেসিস পয়েন্ট ধরে আমি আগাবো। কিভাবে আগাবো আরেকটা আসি। এই প্রথম এরিয়াটাকে ব্রেক করবে, এখানে আসলে কোনো রেজিস্ট্যান্স সাপোর্ট করার মতো নাই, শুধু একটা এরিয়া আছে, সেটা হচ্ছে এটা, যেটা 50 লেভেল 56-30। এটা হচ্ছে আমাদের মূল সাপোর্ট লেভেল হিসেবে মার্কেটে প্রথমে কাজ করবে। দেন প্রাইস কিছুটা উপরে যাবে, দেন এটা আবার রেজিস্ট্যান্স হয়ে কাজ করে মার্কেটে 61 লেভেল পর্যন্ত প্রাইসকে ড্রপ করাবে। এখান থেকে আমরা হয়তো আমাদের যে বায়াস সেখানে অবশ্যই সেটা চেঞ্জ হওয়ার জন্য ওয়েট করতে পারি। এক সেকেন্ড এরিয়া হিসেবে আমাদের এটা ডিরেক্ট বাই হতে পারে, তবে এসএল অবশ্যই এখানে নিচে হতে হবে, এটা অবশ্যই এসএল ইউজ করতে হবে। কারণ এটা যেহেতু আমাদের নেগেটিভ রিজার্ভ, এবং এটা রিসেন্টলি হয়তো খুব রিসেন্ট, আমরা এটার পরবর্তীতে যখন ডিভিডেন্ড ঘোষণা হবে, তখন সে তার ডিভিডেন্ড দেবে না। যদি ডিভিডেন্ড পরপর দুবার না দেয়, আলটিমেটলি এটা জেড ক্যাটাগরিতে যাবে। তাই এটা খুব সতর্ক হয়ে ট্রেড করবেন যখনই ট্রেড করেন। এটা হচ্ছে আমার বেসিস পয়েন্ট, আমি থিঙ্কিং এভাবেই করছি, যেটা জেড ক্যাটাগরিতে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই 54-তে যদি আপনারা ট্রেড করেন, আপনাদেরকে অবশ্যই 54-তে ট্রেড করেন না। আমি বলবো অবশ্যই এটা যখন এই এরিয়ার ভিতরে ঢুকবে, এই এরিয়ার ভিতর বা এরিয়ার ভিতর যখন ঢুকবে, একটা ক্যান্ডেল কনফার্মেশন নেবেন, সিঙ্গেল একটা ক্যান্ডেল যেন অবশ্যই আপনাকে কনফার্মেশন দেয়। তারপরে আপনি অবশ্যই কি করবেন? ট্রেড করবেন। এর আগে করবেন না। কেন? আমাদের এখানে একটা সাপোর্ট আছে, অর্থাৎ এই রেড ক্যান্ডেলটা আমাদের একটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। পরে আবার এই এরিয়াটা আমাদের একটা বিশেষ সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। তো এই এরিয়াগুলোকে আমাদেরকে কি করতে হবে? প্রথমে মেজারে আনতে হবে। মেজারমেন্ট আনার পরে গিয়ে আমি আমার বাইয়ের থিঙ্কিং করবো। এর আগে আমার থিঙ্কিং এর দরকার নেই। তবে পসিবিলিটিস এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রাইস যদি এটাকে ব্রেক করে ফেলো, তো রানিং যে লোটা আছে, এটাকে ব্রেক করলে কিছুটা উপরে কিছুটা নিচে করতে করতে আলটিমেট প্রাইস এখানেই আসবে, এমনটাই আমার আশা এবং এটাই আমি ধারণা করছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।